খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই প্ল্যাটফর্মের ছাদে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় রেল স্টেশনের স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তিনতলা স্টেশন ভবনের কাজ শেষ পর্যায়ে থাকলেও তিনটি প্ল্যাটফর্মের বেশিরভাগ কাজ বাকি। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই ২ নম্বর প্ল্যাটফর্মের ছাদের বাম দিকে ২টি ও ডান দিকে ৩টি জায়গায় এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ২টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণেই এ অবস্থা হয়েছে বলে দাবি স্থানীয়দের। কনস্ট্রাকশনে যদি কোনো রকম তারা টেকনিক্যাল এক্সপার্টের মতামত দেওয়ার পরে যদি তারা কোনো সংশোধন কিংবা অন্য পরিবর্তনের কিংবা সংশোধন যদি চেষ্টা না করে খুলনাবাসীকে নিয়ে আমরা আন্দোলনে যাব। নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মকর্তারা ফাটলের বিষয়টি স্বীকার করে বলছেন, আবহাওয়ার কারণে এই ফাটল দেখা দিয়েছে। বুয়েট থেকে একজন প্রফেসর আনছিলাম, ডাক্তার শফিল বারী স্যারকে। তো স্যার এটা দেখছে, দেখে এটা কোনো সমস্যা নয় সেটা সে এটা বলছে এবং যে ফাটলগুলো আছে এগুলো রিপেয়ার করে দেওয়া হবে। অনিয়মের তদন্ত ও দোষীদের শাস্তির কথা জানালেন রেল মন্ত্রণালয়ের সচিব। কমিটি করব, সেই কমিটি এটা আইডেন্টিফাই করবে, চিহ্নিত করবে যে সমস্যাটা কোথায় ছিল। তো সেই সমস্যার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব এবং এটা সংশোধনের জন্য যে প্রক্রিয়াটা উপযুক্ত হবে সেই প্রক্রিয়া আমরা অনুসরণ করব। মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমি এর পরবর্তী যে ব্যবস্থা বা পদক্ষেপ নিলে ভালো হয় এই বিষয়ের জন্য আমরা সেটা করব। ২০১৫ সালে রেলওয়ের ৩০ একর জমির উপর ৮৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেল স্টেশন নির্মাণ শুরু হয়। ঠিকাদার প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এর দায়িত্ব পায়। ২০১৬ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো শেষ হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।